এমন খবর আগে কখনো শোনেননি। এবার বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষককে নিয়ে যৌন হেনস্থার গুজব ছড়ালো চ্যাট জিপিটির অভিযুক্ত ওই শিক্ষক বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও মানুষের মতো পক্ষপাতপূর্ণ গুজব ছড়ায়, যা আধুনিক বিশ্বের মানুষদের ব্যক্তিগত জীবনের জন্য ভয়ানক হুমকি। এ ঘটনাটি প্রথম নজরে আসে একটি ইমেইল থেকে। ইউজিন ভলক এর মাধ্যমে পাঠানো হয়েছিল, যে চ্যাট জিপিটিকে উদাহরণ সহ আমেরিকান ল স্কুলের শিক্ষকদের 5টি যৌন হয়রানির খবর সংগ্রহ করে তার ব্যাখ্যা করার জন্য বলেছিলেন। চ্যাট জিপিটি তখন আইনের এই শিক্ষক সহ ওয়াশিংটন পোস্টের একটি ভুয়া প্রতিবেদনও রেফারেন্স হিসেবে সামনে আনে, আর তখনই চারিদিকে হইচই পড়ে যায়। চ্যাট জিপিটির এই ঘটনা শিক্ষা ও প্রযুক্তি খাতকে নতুন করে শিরোনামে এনেছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আইন প্রফেসর জোনাথন টার্লি জানান, চ্যাট জিপিটি তাকে জর্জটাউন ইউনিভার্সিটি ল স্কুলের এক শিক্ষার্থীকে যৌন হেনস্থার চেষ্টার অভিযোগে জড়িয়ে একটি মিথ্যা গল্প সাজিয়েছে। কিন্তু টার্লি কখনো ওই বিশ্ববিদ্যালয়েই পড়াননি, কখনো এমন কোনো ভ্রমণেও যাননি, এবং 35 বছরের শিক্ষকতায় কখনো যৌন হেনস্থা বা হামলার মতো নিকৃষ্টতম কাজ করেননি। টার্লি এও জানান, এতে কোনো সত্যতা নেই। এমন প্রোপাগান্ডা ছড়িয়েও চ্যাট জিপিটি তার কাছে ক্ষমা চায়নি। এটার সবচেয়ে বড় সমস্যা হলো, কোথাও কোনো উৎস নেই, আর কেউ কোনো দায়ও নেয় না। মাইক্রোসফটের বিং চ্যাটবটও একই মিথ্যা গল্প ছড়িয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চ্যাট জিপিটির সহযোগিতায় এখন স্বাস্থ্য, শিক্ষা, আদালত সহ নানা ক্ষেত্র এগিয়ে যাচ্ছে। কিন্তু এভাবে মিথ্যা তথ্য বা গুজব ছড়ালে আগামী বিশ্বের মানুষদের ভীষণ বিপদে ফেলবে চ্যাট জিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তথ্যের সত্যতা ও দায়িত্বশীল ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ, এই ঘটনার মধ্য দিয়ে তা আবারও সামনে এলো। ফারদিন সানি, দেশ রূপান্তর।